ওয়েলকাম টু ওয়াইলেস একো বাই ডক্টর নওয়াজ। আজকে মেডিকেল সার্টিফিকেট কি করে বানাতে হয় সেটা তোমাদেরকে বলে দেবো। আমি অলরেডি বলেছি ডব্লিউবিএমসিসিতে কাউন্সিলিং যখনই শুরু হোক এই কয়েকটা ডকুমেন্টস এই ফাঁকা সময়তে অবশ্যই বানিয়ে নিও। কি কি? তোমার যদি ডোমিসাইল সার্টিফিকেটটা বানানো না থাকে অবশ্যই বানাও, সেটা ই ডিস্ট্রিক্ট থেকে হোক, প্রোফোমা এ, প্রোফোমা A2 অথবা বি, এগুলো নিয়ে আমি একটা সেপারেট ভিডিও দেবো। মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই বানিয়ে নাও। আর তোমার যদি কোনো ক্যাটাগরি সার্টিফিকেট থাকে, সেটা ওবিসি হোক, SC ST, যদি কোনো নতুন এই যে রিফর্ম করবে কিছু যদি ডিটেলস জানতে ইচ্ছা যায় এসডি অফিসে গিয়ে সেটাকে সংশোধন করে নাও। এখন আজকে আমরা জানবো মেডিকেল সার্টিফিকেট কি করে খুব সহজে বানাতে পারবে। বহুজন আমাকে আমাদের যে পেড কাউন্সিলিং এর চ্যাট আছে সেখানেও জিজ্ঞাসা করো, বহু এমনি কমেন্ট বক্সেও জিজ্ঞাসা করো যে স্যার মেডিকেল সার্টিফিকেট আসলে বানাবো কার কাছ থেকে। দেখো, মেডিকেল সার্টিফিকেট আমার যতটুকু নলেজ আছে আমি সেটুকু বলে দিই। MBBS ডাক্তার অর্থাৎ MBBS ডিগ্রি অ্যাটলিস্ট যার কাছে আছে সেই মেডিকেল সার্টিফিকেট দিতে পারবে। তাহলে কি স্যার BMS BHMS দিতে পারবে না? পুরোপুরি আমার BMS বা BHMS সম্পর্কে জানা নেই, বহু জায়গাতে একসেপ্ট করে কি করে না তাও জানা নেই, বাট বহু ডাক্তার বলে থাকেন BMS বা BHMS যে তারা নাকি ডিগ্রি দিতে পারবেন। যদি তাদের কাছে প্রুফ থাকে, যদি তোমার মনে হয় যে করাবো, তুমি কিন্তু অবশ্যই করাতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট অ্যাটলিস্ট MBBS ডিগ্রি যদি থাকে এক্ষেত্রে কোনো সমস্যা হয়ই না। আবারও বললাম, আমার জানা নেই BMS বা BHMS দিতে পারবে কি দিতে পারবে না, বাট MBBS দিতে পারবে এটুকু আমি জানি। MBBS যখন দিতে পারবে কোথা থেকে স্যার করাবো? হসপিটাল থেকে করাবো নাকি প্রাইভেট চেম্বার থেকে করাবো? হসপিটালেতে গেলে স্যার এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট করে ঘুরে ঘুরে অনেকটা টাইম লেগে যায়, অথবা অনেকটা হেক্টিক হয়ে যায়, এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট ঘুরতে গিয়ে বহু সময় টাইম অনেক বেশি লেগে যায়। তাহলে কি স্যার আমি প্রাইভেট চেম্বার থেকে করাতে পারবো? অ্যান্সার হবে ইয়েস, তুমি প্রাইভেট চেম্বার থেকেও করাতে পারো। আমি দুবারই মেডিকেল সার্টিফিকেট বানিয়েছিলাম, আমার দুবার কাউন্সিলিং এর সময় দুবারই প্রাইভেট চেম্বার থেকেই বানিয়েছিলাম। ইভেন আমি লাস্ট যখন সিলেক্টেড হয়েছিলাম সেটাও আমি তোমাদেরকে সার্টিফিকেটটা দেখাচ্ছি, সেটা বানিয়েছিলাম প্রাইভেট চেম্বার থেকে। সুতরাং তোমার পরিচিত কোনো যদি ডাক্তার থাকে, তোমার যদি পরিচিত কোনো চেম্বার নাও থাকে, তুমি যে কোনো একটা জেনারেল ফিজিশিয়ানের কাছ থেকে গিয়ে মেডিকেল সার্টিফিকেট বানাতে পারবে। বাট ওটা কোনো প্রেসক্রিপশনে নয়, তার একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটে বানাতে হবে। সেটা কোনটা? এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ, এটা তো আমার 2020 সময় ছিল। 2020 ফরম্যাট কি এখন চলবে? চলবে না। 2026 ফরম্যাট চলবে। বোঝা গেছে না? যায়নি। তাহলে 2026 ফরম্যাট স্যার কোথায় পাবো? তার জন্য তোমাদেরকে অলরেডি আগে থেকেই বলেছি আমাদের পেড কাউন্সিলিং চলছে, এখানে জয়েন করতে পারো। এখানে জয়েন করলে কি সুবিধা পাবে? 2026 ফরম্যাট এখনো WBMCC বের করেনি, বাট আমরা তোমাদেরকে দিয়ে দেবো যেটা তুমি বের করে ফর্ম ফিল আপ করতে পারবে। স্যার এটা কি ভ্যালিড হবে? চলবে। 2025 সেম ভাবে স্টুডেন্টকে আগে থেকেই দিয়েছিলাম, তারা আগে থেকে মেডিকেল সার্টিফিকেট বের করেছিল। তুমি যদি আমাদের পেড কাউন্সিলিং এ জয়েন না করে থাকো অবশ্যই জয়েন করতে পারো। পুরো প্যাকেজ বর্ণনা করা আছে। প্যাকেজ 1 গভর্নমেন্ট মেডিকেল কলেজে MBBS বা BDS এর জন্য। প্যাকেজ 2 হচ্ছে MBBS BDS আয়ুষ ভেটেরিনারি ওয়েস্ট বেঙ্গল এবং অল ইন্ডিয়া কাউন্সিলিং সবের জন্য। সেমি গভর্নমেন্ট কোটাতে যদি কেউ ভর্তি হতে চাও তার জন্য হচ্ছে প্যাকেজ 3, এবং যদি কেউ প্রাইভেট কোটায় ভর্তি হতে চাও তার জন্য প্যাকেজ 4। পুরো প্যাকেজ সম্পূর্ণ ডিটেলস বলে দিয়েছি। আরো জানার ইচ্ছা থাকলে এখানে ফোন করে নিতে পারো। আবার একটা জিনিস আমি বলে দিই, যারা একমাত্র পেড কাউন্সিলিং নেবেন বা যারা নেবে একমাত্র তারাই ফোন করবে, আর নিচে দেওয়া একটা গুগল ফর্ম সেটাকে ফিল আপ করবে। যদি কারো মনে হয় যে আমার ফ্রি অ্যাডভাইস দরকার, তাহলে আমি কাইন্ডলি বলবো প্লিজ গুগল ফর্মটা ফিল আপ করো না, কারণ সেটাকে আমাদেরকে কলারকে কল করতে হয়, বেকার তোমরা ডিস্টার্ব হবে বা আপনারা ডিস্টার্ব হবেন, দরকার নেই। বা কল করেও কোনো অ্যান্সার পাবেন না, কারণ কলারের সেই সমস্ত ইনফরমেশন জানা নেই যেগুলো আমাদের কাউন্সিলিং রিলেটেড বা আমাদের কাউন্সিলার জানে বা আমি জানি। সুতরাং আমাকে কল করে ওটাতে পাবেন না। সুতরাং যার পেড কাউন্সিলিং নেবার ইচ্ছা নেই সেটাতে কল করবেন না। বহুবার বহুজন ডিস্টার্ব করছে, সেই কারণে আমি বলে দিলাম। তাহলে আমরা ইনফরমেশন কোথা থেকে পাবো? আমরা পেড কাউন্সিলিং নেবো না। এই তো এই ভিডিওগুলো তো তাদের জন্যই, সম্পূর্ণভাবে ডিটেলসে আলোচনা কেন করছি? যারা ইউটিউবের বুকে আছেন, যারা পেড কাউন্সিলিং নিচ্ছেন না তাদের জন্যই। যারা এক্সট্রা মনে হবে যে আমার কোশ্চেন রয়েছে, আমার এক্সট্রা সমস্যা রয়েছে, আমার ভালো গাইডেন্স দরকার, আমার পুরো কাউন্সিলিংটা স্মুথ যাক, তাদের জন্য এটা। মেডিকেলে সিট পাবেন একটা, এই পরিমাণ তো লোকজন ইনভেস্ট করেই, এটা তো আমি নিজেও করেছিলাম। তাহলে এই যে 2026 যে বিষয়টা বললাম, এটা কি করে ফিল আপ করবে এটা আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটু আগে আমি আমার নিজের যে মেডিকেল সার্টিফিকেটটা ছিল কিভাবে ফিল আপ করেছিল বলে দিই। দেখো, সবথেকে প্রথম তোমার এখানে রোল নাম্বার লিখতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বার লিখতে হবে। এটা আমার রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার ছিল, লিখে নেবে। অল ইন্ডিয়া র্যাঙ্ক, আমার র্যাঙ্ক এখানে লেখা আছে অল ইন্ডিয়া র্যাঙ্ক, ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্কের প্রয়োজনই নেই। সেই জন্য তুমি WBMCC কাউন্সিলিং এর ভেরিফিকেশন আগেই তুমি মেডিকেল সার্টিফিকেট বানাতে পারবে, কোনো টেনশনের কারণ নেই। ওকে, এবং তুমি এখানে লিখবে আই হ্যাভ, যে ডক্টর আছে সেই ডক্টরের নাম, এক্সামিন তোমার নাম লিখবে এখানে, তাহলে ডক্টর নিজের নাম লিখবে এখানে, তারপর হচ্ছে তোমার নিজের নাম লিখবে এখানে, সান অফ, যার তুমি ছেলে বা মেয়ে তুমি এখানে লিখতে পারো, এবং তোমার এখানে অ্যাড্রেস লিখতে হবে। যদি দেখতে অসুবিধা হয় একটু পরে আমি বলে দিচ্ছি। এবং বাকি সমস্ত জিনিসপত্রগুলো এখানে ফিল আপ করতে হবে যেমনটা আমার ফিল আপ করা রয়েছে। এবং লাস্টে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, যেটা WBMCC এর আন্ডারে হতে পারে বা যে কোনো জায়গার হতে পারে।
কন্ট্যাক্ট নাম্বার ডাক্তার দিতে হবে, এখানে একটা সিল দিতে হবে এবং এই ছবির উপর একটা অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ ডাক্তারের যে সিল সেটা এখানে একটা পড়বে, এখানে একটা পড়বে, ডাক্তারের কোথায় কি বলে চেম্বার বা কোথায় সে বসবাস করে তার অ্যাড্রেস এবং তার নাম লিখতে হবে, এখানে ডেট দিতে হবে। বাকি এগুলো কি করে ফিল আপ করতে হবে আমি জাস্ট পরপর বলেছি, আমি নিজেও একজন ডাক্তার যেহেতু এটা বলাতে আমার কোনো কঠিন ব্যাপার কিছু নয়। তাহলে কি বললাম, প্রথমে রোল নাম্বার, ধরো কথার জন্য বলছি তোমার রোল নাম্বার যদি হয় যা হোক আমি একটা লিখে দিলাম, অ্যাপ্লিকেশন নাম্বার এরকমই কিছু একটা যা হোক, তোমার যেটা অ্যাপ্লিকেশন নাম্বার তুমি সেটা লিখে দিও। নিট ইউজি 2026 কম্বাইন্ড মেরিট র্যাঙ্ক, আবারও বলছি ভালো করে, বহুজন কারো র্যাঙ্ক এসছে, ধরো কথার জন্য বলছি 20,000, তার পাশে ক্যাটাগরি র্যাঙ্ক লেখা আছে, কথার জন্য বলছি ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে তার 12,000, সে এই র্যাঙ্কটা খুব দেখতে ভালো লাগছে 12,000 কম কম, সে এটাকে বাদ দিয়ে সব জায়গায় এটাকে লিখে বেড়ায় আমার 12,000 ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে। না বাবু, ওই ক্যাটাগরি র্যাঙ্কের তোমার কোনো ইউজ নিতেতে নেই আপাতত, সুতরাং তোমার র্যাঙ্ক একটাই, এটাকেই বলবে, লোককে ভালো লাগুক খারাপ লাগুক এটাই তোমার র্যাঙ্ক। এখানে যেন তুমি ওইরকম এ র্যাঙ্ক লিখতে যাও না যেটা তোমার দেখতে ভালো লাগে, এখানে তাহলে তুমি লিখবে AIR, যেটা তোমার র্যাঙ্ক। তোমার যদি র্যাঙ্ক হয় 21,000 তুমি লিখবে 21,000, 1,000, 2,000 যার যেমন র্যাঙ্ক সেটা লিখবে। এবার আসবে ডাক্তারের নাম, ধরো কথার জন্য বলছি আমি তোমার ডক্টর, তাহলে ডক্টর SK নওয়াজ হোসেন, ছোট হাতের বড় হাতের মিক্স করে লিখলেও কোনো সমস্যা নেই, এটা নর্মাল একটা লেটারের মতো। হ্যাভ এক্সামিন শ্রী, যদি ছেলে হয় শ্রী, মেয়ে হলে শ্রীমতী। ধরো কথার জন্য বলছি তোমার নাম কিছু একটা লিখে দিচ্ছিলাম আমি, শ্রীমতী ধরো অর্ণব, আমি লিখে দিলাম অর্ণব, ওকে অর্ণব, ঠিক আছে, অর্ণব কি অর্ণব ঘোষ লিখে দিলাম, যা হোক লিখে দিলাম, ঠিক আছে, তোমার যেটা নাম লিখবে। এখানে লেখার পর সান অফ, এই ছোট্ট জায়গাতে তোমার বাবার নাম লিখবে, তোমার বাবার নাম যা হোক ধরে নাও, আমি লিখে দিলাম ধরো অরূপ ঘোষ, ঠিক আছে, অরূপ ঘোষ। আবার বলছি ছোট হাতের বড় হাতের মিক্স করে লেখা যাবে, বাট বড় হাতের লিখে আবার বাকিটা ছোট হাতের এরকম না, বড় হাতের ছোট হাতের মিক্স করে, তাহলে অরূপটা ওই ARUF যেমন করে আমরা নাম লিখি সেরকমই লিখবে, যেমন সিগনেচার করি সেরকমই, ওকে। তাহলে এই জায়গাটায় কিভাবে লিখবে, মিক্স করবে না, লিখলে একইভাবে লিখবে ARUFGHOSH, ওকে। রেসিডেন্স অ্যাট, তোমার পুরো এখানে অ্যাড্রেসটা লিখবে, অ্যাড্রেসটা লেখার পর তোমার যেটা আধার কার্ডে অ্যাড্রেস আছে সেটাকে লেখার চেষ্টা করবে, বা পাসপোর্টে যেটা আছে বা ভোটার কার্ডে যেটা আছে সেটাকে লেখার চেষ্টা করবে। ইজ এ ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু দ্য মেডিকেল ডেন্টাল 2026-27 আমরা মডিফাই করে দিয়েছি অলরেডি, এটা কোথায় পাবে, আমাদের পেড কাউন্সিলিং জয়েন করলে সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে, সেখান থেকে পেয়ে যাবেন, ওকে। অ্যাডমিশন সেশন অ্যান্ড অবজার্ভ অ্যাট ফলোস। এবার হচ্ছে পার্সোনাল মার্ক অফ আইডেন্টিফিকেশন, বহুজনের বার্থ মার্ক থাকে, যেমন আমার বার্থ মার্ক এই জায়গাটায় রয়েছে, একটা বার্থ মার্ক রয়েছে বা মোল রয়েছে, সেই জায়গাটা লিখতে পারি বার্থ মার্ক অ্যাট কোথায়, আপার কোথায় লেফট সাইডেড অ্যাট শোল্ডার জয়েন্ট, ওখানটাই রয়েছে। তাহলে তোমার কোনো একটা জায়গায় তোমার বার্থ মার্ক থাকতে পারে, তোমার কোনো একটা মোল থাকতে পারে, মানে আঁচিল থাকতে পারে, তুমি যে কোনো একটা এখানে আইডেন্টিফিকেশন মার্কস তুমি লিখতে পারো, এটা ডাক্তারের কাছে গিয়ে বললে ডাক্তার লিখে দেবে। তোমার অ্যাপারেন্ট এজ কত, কারো 18 বছর বয়স, কারো 19 বছর বয়স, কারো 20 বছর বয়স, যেটা বয়স সেটা লিখবে, বাড়িয়ে কমিয়ে লিখবে না। এনি হিস্ট্রি অফ পালমোনারি টিউবারকুলোসিস, তোমার যদি টিবি হয়ে থাকে তুমি ইয়েস লিখবে, যদি তোমার না হয়ে থাকে তাহলে তুমি নো লিখবে, নর্মাল জিনিস। চেস্ট মেজারমেন্ট নর্মাল রেসপিরেশন ইন ফুল ইন্সপিরেশন ইন ফুল এক্সপ্রেশন। নর্মাল রেসপিরেশন মানে কি, নর্মালি আমরা যেটাকে টাইডাল ভলিউম বলি, নর্মাল নিচ্ছি, বোঝা গেছে। একটা জেনারেলি লোকজনের 90 থেকে 92 সেন্টিমিটার হয়ে থাকে, তুমি অবশ্যই টেপ দিয়ে মেপে নেবে একবার। ফুল ইন্সপিরেশন, বুকটা যখন পুরো ফুলে গেল এই জায়গাটা মাপবে, এই জায়গাটা জেনারেলি 96 থেকে 98 সেন্টিমিটার হয়ে থাকে। ফুল এক্সপ্রেশন, তখন বুকটা তুলনামূলক কমে যাবে, কত হয় তখন, তখন মোটামুটি ওই ধরো 90, 88 এরকম হয়ে থাকে, ওকে। এভারেজ এরকম টাইপ হয়ে থাকে, এটা টেপ দিয়ে মেপে নিয়ে করবে। হাইট, তোমার হাইট কত তুমি সেন্টিমিটারে মাপবে, কারণ এখানে সেন্টিমিটারের অপশনটাই দেওয়া আছে, কারো 176 সেন্টিমিটার হতে পারে, 78 সেন্টিমিটার হতে, যার যেমন সেটা, 76 সেন্টিমিটার যেন দেখে দেখে আবার কেউ লিখে দিও না, ওকে। ওয়েট, তোমার ওয়েট যত কেজি সেটা কেজিতে লিখবে, কারো 60 কেজি হতে পারে, কারো 70 কেজি, কারো 80 কেজি, যার যেটা সেটাকে লিখবে। অ্যাপ্রক্স 60 কেজি লিখলেও চলবে, তোমার যদি 60.1 দেখায় 60.1 লিখতে হবে, কোনো ব্যাপার নেই, এ ওয়েট তুমি 60 কেজি হলে অ্যাপ্রক্স 60, 70, 80 এরকমই লিখবে। বিএমআই কি করে স্যার বিএমআই হিসাব করবো, দেখো তার জন্য আমি বিএমআইটা এখানে অলরেডি লিখে রেখেছি। মোবাইল খুলবে, মোবাইলের মধ্যে লিখবে বিএমআই ক্যালকুলেটর, বিএমআই ক্যালকুলেটর খুললেই তোমার ওয়েট কেজিতে আর তোমার হাইটটা মিটারে আর সেন্টিমিটারে ওখানে করা যায়, করলেই তোমার বিএমআই পেয়ে যাবে। বর্তমানে মডার্ন যুগ, তোমরা সব জানো, তাহলে মডার্ন যুগেতে যখন মোবাইল ইউজ করতে জানো, তাহলে এদিক ওদিক ঘুরে সেন্টিমিটারে কনভার্ট করা, হাতে কনভার্ট করা, হাতে করে কষা, এসবের দরকার নেই, মোবাইল খুললে বিএমআই ক্যালকুলেট হয়ে যাবে। বহু জনের বিভিন্ন বিএমআই আসবে, তবে নর্মালি 21 থেকে 25 রেঞ্জের একটা বিএমআই লোকজনের এসে থাকে, ওকে। তারপর হচ্ছে আইসাইট, যেমন আমার চোখ, ঠিক আছে, আমার চোখ 6/6 উইথ স্পেসেস, মানে আমি চশমা পরে আছি,
ঠিক লেফটেও 6/6 উইথ স্পেসেস। স্যার 6/6 কি জিনিস তোমার বোঝার দরকার নেই। তোমার যদি চশমা থাকে তুমি চোখের ডাক্তার দেখিয়ে নেবে, উনি এই জায়গাটা ফিল আপ করে দিতে পারবেন তোমার যদি চোখের প্রবলেম থাকে। আর তোমার যদি নর্মাল চোখ থাকে তাহলে 6/6 উইথ নর্মাল আইসাইট। বোঝা গেছে না যায়নি? যেমনটা আমার এখানে লেখা আছে 6/6 উইথ নর্মাল আইসাইট। বোঝা গেছে? দেখো আমার এখানে এক্সট্রা জিনিসপত্র ছিল তাই এখানে উইথ স্পেসেস লেখা আছে, তোমার এখানে নর্মাল আইসাইট লিখবে, আর কিছুই না। নেক্সট হচ্ছে তোমার কালার ব্লাইন্ডনেস রয়েছে কিনা। মনে রাখবে কালার ব্লাইন্ডনেস যদি কারো থাকে সেক্ষেত্রে মেডিকেল পড়তে একটুখানি প্রবলেম হয়। বাট হ্যাঁ, এইটা নিয়ে বহু জায়গায় বহু কন্ট্রোভার্সি থাকে। কালার ব্লাইন্ডনেস কারো থাকলে না পড়া নিজের তরফ থেকে উচিত, কারণ বহু সময় ভেন আর্টারি বুঝতে পারবে না, বহু জায়গায় বহু মেডিকেল আমাদের বহু এমার্জেন্সি কন্ডিশন থাকে, সেই জায়গাগুলো ভালো করে ডিটারমাইন করতে পারবে না। সেই জন্য কালার ব্লাইন্ডনেস থাকলে তার নিজে থেকে না পড়া উচিত। বাট কালার ব্লাইন্ডনেস থাকলেও বর্তমানে নাকি সরকার পড়তে পারবে এমনটা একটা নোটিফিকেশন আছে। আবারও বলছি আমি জানি না। ওকে, তাহলে কালার ব্লাইন্ড যদি তোমার থাকে প্রেজেন্ট, না থাকলে অ্যাবসেন্ট, ম্যাক্সিমাম যেন থাকে না তাই অ্যাবসেন্ট লিখে দেবে। ওকে, প্রথম পেজ হলো। নেক্সট পেজ ইমিউনাইজেশন স্ট্যাটাস। ছোটবেলা থেকে বাচ্চা যখন থেকে জন্মায় তখন থেকে শুরু করে প্রায় 16 বছর পর্যন্ত বিভিন্ন ধরনের ইমিউনাইজেশন পায়। তো তোমাদের তো সবার 16 বছর পার হয়ে গেছে, তাহলে ইমিউনাইজেশন স্ট্যাটাস আপডেটেড লিখবে। ঠিক আছে, আপডেটেড বা টেকেন অ্যাজ পার আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। তাহলে NIA ন্যাশনাল ইমিউনাইজেশন, NIS ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল, NIS ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল সেই অনুযায়ী টেকেন হয়ে গেছে এখন পর্যন্ত বা আপডেটেড, ওটা লিখবে। ওকে, তারপরে জেনারেল ফিজিক কেমন? জেনারেল ফিজিক নর্মাল। ওকে, হার্ট কেমন? হার্টের মধ্যে S1 S2, হার্ট সাউন্ড আমরা শুনতে পেয়েছি, হার্ড লিখে দেবে, হার্ড প্লাস। লাংস কেমন? লাংস ঠিকঠাক আছে, ভালো বলতে হাওয়া যাচ্ছে, বাইল্যাটারাল VBS ভেসিকুলার ব্রেথ সাউন্ড পজিটিভ। ঠিক আছে, অ্যাবডোমিনাল ভিসেরা, পেট কেমন আছে? আমরা সার্জারিতে গেলে সবসময় দেখি সফট নন টেন্ডার। ঠিক আছে, নন টেন্ডার মানে ব্যথা ট্যাথা নেই। তোমার যেটা ব্লাড গ্রুপ হবে, তুমি ব্লাড গ্রুপ যদি চেক করা থাকে করবে, যেমন আমার O পজিটিভ, তো আমি লিখে দেবো O পজিটিভ। এনি নিউরোলজিক্যাল ডিফেক্ট, যদি কারো মাথার সমস্যা থাকে লিখবে, যদি কারো না থাকে লিখবে নো। এনি অর্থোপেডিক ডিসেবিলিটি, তোমার যদি পা ভাঙা থাকে, হাত পা ভাঙা থাকে, তাহলে তোমার ডিসেবিলিটি থাকলে অর্থোপেডিক ডাক্তার দেখে আবার লিখতে হয়, যদি না থাকে নো, নর্মাল জিনিস। এইসব গল্প লেখা আছে। তারপর আই কনসিডার দ্য অ্যাবভ ক্যান্ডিডেট ফিট। বোঝা গেছে? আনফিটে যেন টিক না মেরে দাও, তাহলে হবে না। তো জয়েন ইজ মেডিকেল অর ডেন্টাল ইনস্টিটিউট হয়ে গেল। ধরো আজকের জন্য কথা বলছি, আজকে ধরো 29 তারিখ, তাহলে লিখবে 29/07/2026। এবার আমি ডাক্তার, কোথাকার ডাক্তার? আমি কল্যাণীর ডাক্তার, তাহলে আমি লিখে দিলাম কল্যাণী, আর নাম লিখে দিলাম ডক্টর SK নওয়াজ হোসেন। ওকে, নাম লিখে দিলাম। সিগনেচার রেজিস্ট্রেশন মেডিকেল প্র্যাকটিশনার, আমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে আমি লিখে দিলাম। ধরো আমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে, আচ্ছা আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার লিখে লাভ নেই, ঠিক আছে চলো আমার রেজিস্ট্রেশন নাম্বার এখানে রয়েছে। ওকে, কাউন্সিলিং কি? WBMCC ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং, যার মাধ্যমে তোমরা কাউন্সিলিং করায়, ওতেই আমাদের রেজিস্ট্রেশন হয়। ওকে, কন্ট্যাক্ট নাম্বার, এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখে দেবে। ধরো আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7501559590 এরকম। এখানে একটা ঠাপ করে স্ট্যাম্প পড়বে যেখানে আমার নাম, আমার রেজিস্ট্রেশন নাম্বার, WBMCC লেখা থাকবে। এখানে তোমার একটা ছবি বসবে, যে ছবিটা তুমি সব জায়গাতে ইউজ করেছো সেই ছবিটাই। ওকে, নিটের কাউন্সিলিং এ সেই ছবিটা ইউজ করবে, এবং এখানে একটা অ্যাটেস্টেড কিন্তু পড়বে স্ট্যাম্প, মনে থাকবে। এটাই হয়ে গেল তোমার মেডিকেল সার্টিফিকেটের পুরোপুরি ফর্ম ফিল আপ। যদি তোমার কোনো রকম অসুবিধা হয় দেখে এটা ফিল আপ করে নাও। এটা বোথ ফর পেড কাউন্সিলিং অ্যান্ড বোথ ফর মাই ইউটিউব অডিয়েন্স, সবার জন্যই একই জিনিস, এইভাবে ফিল আপ করলে কোনো সমস্যা হবে না। ওকে, আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ কাউন্সিলিং শুরু হলে সব ফ্রি অ্যাডভাইস এখানেই পাবে। থ্যাংক ইউ অল।